নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি গাজর নিয়েছি, বিনস আর ক্যাপসিকাম নিয়েছি দুটো। তো এগুলো ভালো করে ধুয়ে নেওয়া আছে। আর গাজরের ওপরের স্তরটা আমি একটু ছাড়িয়ে তারপরে এই যে এভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি খুব বেশি মোটা মোটা করে কাটবো না, আমি এটা সরু সরু করেই পাতলা করেই কাটছি। তো এখন তো সবজির দাম তো সস্তায় আছে, আর এখন সব রকম সবজি কিন্তু পাওয়া যায়। তো এই সময়টা ফ্রাইড রাইস করলে কিন্তু সবজির কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে বিনসটা আমি এইভাবে তেরসা করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা অন্যরকমভাবেও কাটতে পারেন, চৌকো চৌকো করে। আর এই যে আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। ক্যাপসিকামের এই যে এই দিকটা আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর লম্বা লম্বা করে কেটে আবার আড়ে করে কেটে নেব। এই যে উপরের এই স্তরটা আমি ফেলে দিচ্ছি, আর এরপর এই যে এভাবে করে কেটে নিচ্ছি। তো এভাবে সবগুলোই আমি কেটে নেব। এই যে এখানে গাজর কেটে নিয়েছি, আর এখানটায় বিনস, আর এখানটায় ক্যাপসিকাম। এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এটা ধুয়ে রাখা আছে। আর এখানে 1 কেজি বাসমতি চাল আছে, এটা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে মুরগির মাংস আছে 2 কেজি। তো আমি এবার এই মাংসটা ভালো করে মেখে নেব মশলা দিয়ে। তো মাংসটা তো আমি মাখাবো, তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আর এরপর এই সবজিগুলো আমি একে একে ভেজে নেব। তো এদিকে ভাজতে থাকবো, আর ওদিকে আমি মাংসটাও মেখে নেব। তো সাদা তেলেই আমি ভাজবো। তো প্রথমেই আমি বিনসটা ভেজে নিচ্ছি। তো বিনসটা দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। তো মাংসের মশলাটা দেখিয়ে দিই। এখানটা আমি জিরে, আদা, রসুন, গোলমরিচ, তারপরে ধনিয়া, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু একসাথে পেস্ট করেছি। তো এটা আমি আগে দেবো না, আগে আমি মাংসটা নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দেব। তেজপাতা দিয়ে দিয়েছি। এই যে হলুদ নিয়ে নিলাম হাতে, আর এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো নুন হলুদ দিয়ে তেজপাতা দিয়ে তো মাখানো হয়ে গেছে। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি আর হাত দিয়ে মাখাবো না, আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এতে শুকনো লঙ্কা দেওয়া আছে, হাত জ্বালা করবে। এবার আমি এটা খুন্তি দিয়ে মাখিয়ে নেব। খুন্তি দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। এটা যে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে যে বিনসটা বসিয়েছি সেটা দেখি। এটা আমি আরও একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এবার আমি সবজিগুলো সব ভেজে নেব। এই যে ভেজে নামিয়ে নিয়েছি, আর এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও সাদা তেলে দিয়ে তারপর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। তো ক্যাপসিকাম ভেজেও আমি তুলে নিলাম, আর এরপর কড়াইতে দিয়ে দিলাম গাজরও আমি একই রকমভাবে ঢাকা দিয়ে ভেজে তুলে নেব। গাজরটা ভেজে একটু সাইড করে রেখে মাঝখানটায় একটু ঘি দিয়ে তারপরে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। ভেজে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আর কাজু বাদামগুলো আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি।
তো সবজি তো সব ভাজা হয়ে গেল, আর এরপর আমি মাংসটা করে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা, আর তারপরে জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। আমি এটা এক ফোড়নেই মাংসটা রান্না করছি। আপনারা যদি ফোড়নটা পরে দিতে চান তাহলে শুধু পেঁয়াজটা ভাজলেই হবে, আর জিরে আর তেজপাতাটা ফোড়নের পরে দিয়ে তারপর মাংসটা দিয়ে দিতে হবে। তো আমি এক ফোড়নেই দেখাচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাংস দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নেব। তো মাংসটা যে পাত্রে ছিল সেই পাত্রটা একটুখানি ধুয়ে আমি এর ভেতরে জল দিয়ে দিয়েছি মশলাটা ধুয়ে। এবার ঢাকা দিয়ে আমি জাল করব, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এদিকে মাংসটা কষাচ্ছি, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি অন্য কড়াইতে। আলুটা ভেজে আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম, আর এই কড়াইতে একটু জল বসিয়ে দিলাম। জলটা গরম করব, উষ্ণ গরম করে তারপর আমি এই মাংসের ভেতরে দেবো। মাংস সবসময় গরম তেলে রান্না করলে বেশি ভালো লাগে। তো এবার আমি ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। তো মাংসটা কষিয়ে তারপরে আমি সেই উষ্ণ গরম করে রাখা জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে জাল করেছি, আর মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আর এখানে একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি চালটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো বাকি জলটাও ঝরে যাবে। আর এই যে জলের ভেতরে দেওয়ার জন্য হাঁড়িতে ভাতটা রান্না করার জন্য তেজপাতা নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। মাংসটা হয়ে এসছে। এবার আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো এই যে এই গামলায় আমি নামিয়ে নিয়েছি। এই যে চিকেনের ফাইনাল লুক। এদিকে হাঁড়িরও জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো এই জলের ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আপনারা যারা ভাতে ফ্রাইড রাইস বলুন বা বিরিয়ানি বলুন ভাতটা বুঝতে পারেন না যে কতটা নুন দেবেন, তো সেক্ষেত্রে আপনারা জলটা একটু চেখে দেখতে পারেন। জলটা চেখে দেখলে তাহলেই ভাতটা আর নুন কম বা বেশি হবে না। জলে ঠিকমতো নুনটা দিলে ভাতে আর নুন বেশি কম হবার কোনো চান্স থাকে না। তো আমি নুনটা দিয়ে দিলাম, আর এই যে মটরশুঁটিগুলোও আমি দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি চাল দিয়ে দেব। তো এরপর আমি একটু সাদা তেল দিয়ে দেব। আমরা সবাই জানি সাদা তেল দিলে ভাত খুব সুন্দর ঝরঝরে হয়। তো তার জন্য সাদা তেলটা দিয়ে একটু হাতা দিয়ে আমি এটা একটু নাড়িয়ে নিলাম। তো বিরিয়ানির ভাত যেমন খুব একটা বেশি সেদ্ধ করতে হয় না, আবার দমে বসাতে হয় বলে, তো ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আমি অতটাও শক্ত রাখবো না, কারণ আমি এটা কিন্তু দমে বসাবো না। তো সেই বুঝেই ভাতটা আমি নামাবো। তো এই যে ভাতটা ফ্যান ঝাড়া দিয়ে নিয়েছি এখানে। আর এখানে যে পাত্রতে আমি ভাতটা মেশাবো সে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর নিচে একটুখানি আমি ঘি দিয়ে মাখিয়ে নেব। আর এখানে একটু চিনিও নিয়ে নিয়েছি, আর সবজিগুলো সাইডে রাখলাম, ভাজা সবজিগুলো। এরপরে আমি প্রথমেই এর উপর থেকে ভাত ছড়িয়ে দেব। ভাতের উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি।
উপর থেকে চিনি দিয়ে দিলাম। আর এবার এই সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি সব একসাথে। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও একই রকম ভাবে প্রথমে ভাত, তারপরে ঘি, তারপরে চিনি, তারপর সবজি, এভাবে করে আমি করে নেব। তো আমি ঘি আর চিনি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে লাস্ট। তারপরে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল রেডি ফ্রাইড রাইস। নুনটা আমি এখানে আর দিচ্ছি না, কারণ ভাতে নুনটা ঠিকঠাকই আছে, আর সবজি ভাজার সময়ও নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর দিচ্ছি না। তো এই যে ফ্রাইড রাইস একদম রেডি। ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, মুরগির মাংসের সাথে ফ্রাইড রাইস দুটো রেসিপি একদম রেডি। আমি এই যে এখানে পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।